ভুলেও 3 কালার ও 3 ধরনের বোরকা পরিধান করবেন না। যদি থাকে তাহলে আজই পরিয়ে ফেলুন। প্রিয় ভাইয়েরা আমার, আপনার স্ত্রীকে গিয়ে বলবেন যে হুজুর বলছে এই 3 কালার অথবা এই 3 ধরনের বোরকা পরা যাবে না। যদি থাকে তাহলে আজই আপনার দায়িত্বে আপনার স্ত্রীর সেই বোরকাটা পরিয়ে ফেলুন, না হলে এই বোরকাই কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকাল মডার্ন যুগ, বোরকার অভাব নাই। ইরানি বোরকা, দুবাই বোরকা, বাংলাদেশি বোরকা, আফগানি বোরকা, কত ধরনের বোরকা আছে না নাই? পাকিস্তানি বোরকা, বোরকার নাম শুনলেই আপনি চমকিয়ে যাবেন। এই যে কুমিল্লাতে দেখলাম যে ইরানি বোরকা হাউস, বোরকা হাউসের মধ্যে গিয়ে ঢুকলাম, দেখলাম একটা বোরকাও এমন নাই যে বোরকা দিয়ে পর্দা করা যাবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে উদ্দেশ্য করে বলছেন যে কিয়ামতের আগে সবচেয়ে বেশি ফিতনার কারণ হবে মেয়েরা, এবং তারা এমন টাইট ফিটিং কাপড় পরবে, তারা এমন বোরকা পরিধান করবে, তাদের বোরকা পরিধান করা আর নেকেড থাকা, উলঙ্গ থাকা সমান হয়ে যাবে। তার কারণ টাইট ফিটিং বোরকা আছে না নাই? এমন ভাবে টাইট ফিটিং বোরকা পরে, গতকালকে আমি রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম যে একটা মেয়ে হিজাব পরিহিত আছে, সাথে জিন্সের প্যান্ট আর টি শার্ট। আমি দেখে অনেকক্ষণ হাসলাম। কি করব, মনের দুঃখে আমার কাঁদতে মন চেয়েছে যে কি অবস্থা হয়েছে আজকাল মেয়েদের। এই জন্য প্রিয় ভাইরা আমার, প্রথম নাম্বার যেই ধরনের বোরকা পরা যাবে না সেটা হচ্ছে টাইট ফিটিং বোরকা পরা যাবে না। বোরকার ক্ষেত্রে নিয়ম হচ্ছে অনেক ঢিলাঢালা বোরকা পরতে হবে। দেখেন না আলেমন আমাদের স্ত্রীরা ঢিলাঢালা বোরকা পরে যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। আর মডার্ন যুগ আজকে এত টাইট বোরকা পরে তার অঙ্গ প্রত্যঙ্গে কোন জায়গায় কতটুকু গোস্ত আছে সেটা পর্যন্ত আপনি মাপতে পারবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার আগে তিনি বলে গিয়েছিলেন, আমার জানাজা যাতে করে রাতের বেলায় দেয়া হয়, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে যাতে করে চাদর দিয়ে ঢেকে দেয়া হয়। সাহাবারা প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা কেন আপনি এগুলি বলছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কতটুকু লম্বা, আমি কতটুকু মোটা, সেটা যাতে করে এই জাতি জানতে না পারে, সাহাবারা যাতে না দেখতে পারে, এই জন্য আমাকে রাতের আধারে তোমরা দাফন করে দিবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কি মহিয়সী নারী ছিলেন তিনি। এই জন্য প্রথম নাম্বার টাইট ফিটিং বোরকা পরা যাবে না। দ্বিতীয় নাম্বারে যে বোরকায় পা দেখা যায়, মেয়েদের পা সহ ঢাকতে হবে। মেয়েদের পুরোটাই হচ্ছে সতর। যেই বোরকায় পা দেখা যায় সেই বোরকা পরা যাবে না। তৃতীয় নাম্বার হচ্ছে প্রচুর গর্জিয়াস বোরকা, একবারে লাল নীল, তারপরে এটার মধ্যে কত ধরনের পুঁতি লাগিয়ে রাখে, এটার মধ্যে কত ধরনের কাজ, কত কারুকার্য, মানে বিশাল ব্যাপার। মানে বোরকা দেখলেই আপনি ওই মেয়ের দিকে তাকায় থাকবেন। মেয়ে দেখতে সুন্দর না, কিন্তু এমন বোরকা পড়ছে, ওই বোরকার কারণে মেয়ের দিকে তাকায় ছেলেরা, আছে না নাই? এই জন্য এমন গর্জিয়াস বোরকা যদি থাকে আজই পরিয়ে ফেলুন, এবং ঢিলা ঢালা কাপড়, দামি হোক বাট গর্জিয়াস না, সেটাতে অনেক কারুকার্য করা এমন বোরকা পরিধান করা পরিহার করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিলে শান্তি দিয়ে দিচ্ছে। যে কালারগুলির ব্যাপারে খেয়াল রাখবেন। একটা হচ্ছে লাল গর্জিয়াস, লাল চোখ ধাঁধালু। ছেলেরা সাধারণত এমন বোরকার দিকে নজর দেয়।